আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সবাই অবশ্যই কেমন আছেন বলবেন আর ভালোবাসা থেকে আমার সঙ্গেই থাকবেন। এই যে দেখুন আমরা হাঁটতে বাইর হইছি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এত ভালো লাগতেছিল। স্নিগ্ধ, খুব সুন্দর। এত গরমের মাঝে একটু হাওয়া, একটু শান্তি পেলে কতই না ভালো লাগে। বাহিরে বাতাস হচ্ছিল, এত গরমের মাঝে একটু শান্তি আর ঠান্ডা পরিবেশ ছিল, এজন্য বাইর হয়ে গেছিলাম। এখন রাত, মানে এখানে সন্ধ্যার মতো, কিন্তু রাত্র। বাহিরের রাতের ফ্রান্স দেখুন কেমন। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, সবাই চলাফেরা করছে, সবখানে একই। সবাই যাচ্ছে, গাড়ি নিয়ে আসতেছে। আমরা খাওয়া দাওয়া করে একটু বাইর হয়ে গেছিলাম ওইদিকে, হাঁটতে যাচ্ছিলাম। রাফিয়ার আব্বু বলে ওইদিকে চলো একটু হেঁটে আসি আমরা। তারপরে হাঁটতে বাইরেছি পাশে আরেকটা এরিয়াতে। আমি কখনো এই সাইডে অন্য দিকে গেছি, কিন্তু যে সাইডে এখন যাব ওই সাইডে আমি যাই নাই এই পর্যন্ত যাওয়া হয় নাই, এজন্য একটু গেলাম। আর রাফিয়াও খুব আনন্দ করতেছিল। রাফিয়াকে নিয়ে যাওয়া ভালোই লাগতেছিল। রাফিয়ার আব্বু, আমি আর রাফিয়া সুন্দর নির্মল পরিবেশে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। কেননা ঠান্ডা পরিবেশে এত ভালো লাগতেছিল, খুব সুন্দর আবহাওয়া ছিল। একটু হেঁটে আসতে গেছিলাম। আর রাতের ফ্রান্স দেখতে থাকুন আপনারা সবাই, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর এই এরিয়াটা এত সুন্দর লাগতেছিল। আমি তো দিনের বেলা বাইর হই, কখনো রাতের বেলা বাইর হই নাই। রাফিয়ার আব্বুর কারণে শুধু রাতের বেলা বাইর হয়েছিলাম। রাফিয়ার আব্বু যখন বললো যে আবহাওয়াটা ভালো আছে, একটু আসো বাইরে হেঁটে আসি, ভালো লাগবে, তখন বাইরে হাঁটতে গেছিলাম। এত ভালো লাগতেছিল সন্ধ্যাবেলার এই চিত্রটা। আর হচ্ছে ঠান্ডা বাতাস ছিল, যে এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল। আর প্রকৃতির একটা মায়া ছিল এই রাতের বেলায়, খুব ভালো লাগতেছিল। আসলে সবাই বাইরে ছিল, অনেকেই বাইরে ছিল, সবাই বাইর হয়ে গেছিল, তখন ভালো লাগে হয়তো, এই জন্য বাইর হয়ে গেছিল। তো কতক্ষণ হেঁটে হেঁটে আসলাম। আর সবার বাড়ি দেখতেছিলাম, এই এরিয়াটা দেখতেছিলাম। এরিয়া তো বেশিরভাগই একই রকম মনে হয়, কিছু কিছু এরিয়া অন্যরকম। আর সন্ধ্যাবেলার এই চিত্রটা সবচেয়ে বেশি ভালো লাগছে। দৃশ্যটা অন্যরকম লাগতেছিল। আমার কথা বলতে ভালো লাগতেছে না, একটু কেমন কেমন লাগতেছে কথা বলতে, তারপরও কষ্ট করে দিয়ে কথা বলছি। কষ্ট করে কেউ কথা বলছি, কেননা আমি চটপট করে কথা বলি, সেটা তো আপনারা জানেন। আর এই যে আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই। আমার মেয়েকে সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন অবশ্যই। আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। মন ভালো থাকার জন্য বাইর হয়ে যাবেন কিছু, যদি মন খারাপ থাকে। আর হচ্ছে সুন্দর পরিবেশই যথেষ্ট একজন মানুষের ভালো মন হওয়ার জন্য। আর ঘোরাফেরা তো অবশ্যই জরুরি। যদি আপনার মন ভালো লাগে না, তখন অবশ্যই আপনি বাইরে চলে যাবেন, একটু ঘুরে আসবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আর মানুষের সাথে প্রচুর কথা বলবেন। সব মানুষের জন্য আপনাদের জীবন কোনো থেমে যায় না, বুঝছেন? কেননা কারো সাথে কেউ ভালো না তো অন্য কেউ ভালো, এটাই জীবন, এভাবে চলতে হবে। জীবন হচ্ছে সিঁড়ি, চলন্ত সিঁড়ির মতো জীবন চলে। কেউ হয়তো আসবে যাবে, আবার নতুন কেউ আসবে, কেউ চলে যাবে, কেউ আসবে। এটাই হচ্ছে চলন্ত সিঁড়ির মতো জীবন, এটাই হচ্ছে বাস্তব জীবন। আর ভালোবাসা পরিবর্তনশীল, অবশ্যই মনে রাখবেন। ভালোবাসা থেকে বিরত থাকবেন। সবচেয়ে বেশি যারা মনে করবেন ভালোবাসে আপনাকে, ওই ভালোবাসাকে কখনোই মনে করবেন না যে হ্যাঁ সত্যিকারের ভালোবাসা। কেননা সে আপনার জন্য বড় একটা আঘাত নিয়ে আসতেছে, এটাই মনে রাখবেন ভবিষ্যতে। কেননা দিন সবারই আসে, সময় হলে সবারই হয়ে যায়। কেউ যদি মনে করে যে না আমাকে সবাই অনেক ভালোবাসে, তা মনে করবেন না। কেননা ভালোবাসাটা কখন যে কি হয়ে যায় কেউ জানে না। অনেক দেখেছি তো, তাই বলতেছি, বাস্তব প্রমাণ। আর প্রকৃতির কথাই বলি, প্রকৃতি কত সুন্দর, কত সুন্দর।
আর কত সুন্দর গাছে ফুল ফুটে আছে, তারপরে হচ্ছে গাছের পাতা ঝাঁকড়া বেঁধে আছে। আর যখন আসছিলাম আমি এখানে শীতকালে আমি যখন ফ্রান্সে আসছিলাম তখন কোনো গাছে পাতা ছিল না, একটু ভালো লাগতেছিল না। আবার ওটার সৌন্দর্য আলাদা, যখন পাতাগুলো হলুদ টাইপের হয়ে যায়, কিছু কিছু পাতা লালসা কালার হয়ে যায়, তখনও আরেকটা সৌন্দর্য। আর যখন সবুজ থাকে তখন আলাদা সৌন্দর্য। আর দিনের বেলায় যখন অনেক রৌদ্র থাকে তখন কিন্তু এই গাছের পাতাও ভালো লাগে না। আর সন্ধ্যাবেলা যখন এখন বাইর হইলাম, এত ঠান্ডা পরিবেশ, এত ভালো লাগতেছিল, সহনীয় আর কি, সবার স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য পারফেক্ট আবহাওয়া, যেরকম আমাদের বাংলাদেশে হয়, যখন একটু হাওয়া দেয় ভালো, শীতও না গরমও না, তখন ভালো লাগে সত্যি। তখনের আর অন্যরকম। আমি যখন গ্রামে থাকতাম, মানে আমি যখন দেশে থাকতাম, আমি তো গ্রামের মেয়ে, আমি কোনো শহরের মেয়ে না, আমি গ্রামের একটি সাধারণ মেয়ে। গ্রামের মধ্যে যখন এই শীত এবং গরমের মাঝামাঝি যখন বাতাস হতো, আমি মাঠে চলে যেতাম, আমার বান্ধবীরা সবাই মিলে যখন আমরা মাঠে চলে যেতাম, তখন এত সুন্দর লাগতো সবুজের মাঝে, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস হইতো। বাতাসে মনে হইতো যে মন থেকে যত রকমের গ্লানি থাকে সব চলে যায়। মনে রাখবেন, যখনই মন খারাপ থাকবে সবুজের মাঝে চলে যাবেন আর ঘুরতে বাইরে হয়ে যাবেন, তখনই মন ভালো হয়ে যাবে। মনের মধ্যে কোনো গ্লানি থাকবে না, কোনো ভারাক্রান্ত থাকবে না, কোনো কিছুই থাকবে না, মনটা শান্তি হয়ে যাবে। এই শান্তির জন্যেই সবাই খুঁজে শান্তি, যেন সবার জীবনে শান্তি চলে আসে, সবার জীবনে সুখে ভরে যায়, সবাই হাসিতে খুশিতে জীবন কাটুক, এটাই আশা রাখি। সবার জীবন খুব ভালো হোক। আর যারা আমার থেকে চলে গেছো, সমস্যা নাই, তোমাদের জীবনও আল্লাহ ভালো রাখুক, তোমরাও সুখে থাকো, ভালো থাকো। হয়তো এটাই ছিল কপালে, তোমরা তোমাদের মতো ভালো থাকো, তোমাদের জন্য ভালোবাসা রইল, তোমরা তোমাদের মতো জীবন কাটাও, সুখে থাকো, হাসি খুশিতে থাকো। আর আমিও আমার মতো আল্লাহ যেমন রাখে তেমনই ভালো, আল্লাহর কাছে শুকরিয়া, যতটুকু আছি আল্লাহর কাছে শুকরিয়া। সবার ভালোবাসার কারণে আমি অতটুকু আসছি, একজন দুজন তিনজনের কারণে নয়। আমি আপনাদের, আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার যত ভাইয়া আপুরা, যত মানুষ ছিল আমার সাথে, লাস্ট পর্যন্ত আমাকে এত ভালোবাসা দিছে, আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি যতটা পারছি, তোমরা যখন আমাকে ভালোবাসা দিছো, আমিও তোমাদেরকে ব্যাক করতে চেষ্টা করছি যতটুকু পারছি। কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে ব্যাক করতে পারি নাই, আমি ব্যাক করছি। আমি যতটুকু পারছি, আমি জানাইয়া দেখাই নাই, আমি যতটুকু পারছি ততটুকু ব্যাক করার চেষ্টা করছি, আমার পক্ষে যতটুকু হয়। আমি কাউকে ঠকাই নাই, আমি অতটুকু জানি। কিন্তু কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি তাদেরকে ঠকাইছি, তাহলে তাদেরটা তারা পাবে, এটাই। আর সবাই আমাকে ভালোবাসা দিবেন আশা রাখি। সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই জানো, কষ্টের মাঝে এতটুকু আসছি, অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এতটুকু আনছো সবাই। আমার কলিজার ভাই বোনেরা, আমার বড় আপুরা, আমার ভাইয়েরা, আমার অনেক ভাই আছে, আমার ভাইয়েরা, আমার প্রথম থেকেই যে ভাইয়েরা ছিল, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি দুদিনের জন্য কৃতজ্ঞ না, তারা কখনোই আমার পাশে ছিল না, ওরা জাস্ট দুষ্টামি করতে আসছে। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার বোনেরা, আমার ভাইয়েরা আমার পাশে ছিলা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমিও যতটুকু পারছি তোমাদের জন্য করার চেষ্টা করছি, অবশ্যই তোমরা ভালোবাসা দিয়ে আমাকে এতটুকু আনছো, আর সামনেও এগিয়ে নিয়ে যাবা, আমি আশা রাখি তোমাদের কাছে। ভালোবাসা কিনতে পাওয়া যায় না, ভালোবাসা মন থেকে আসতে হয়। আমিও চাই আমার জন্যও যেন ভালোবাসা মন থেকে তোমাদের আসে। যারা যারা আমার কাছে আসো, আমার ভিডিও দেখো, আমার লাইভে আসো, আমি চাই তোমরা আমাকে মন থেকে ভালোবাসো, যারাই আসো। এই সুন্দর প্রকৃতির মাঝে তোমাদের জন্য আমি তুলে ধরলাম এই দৃশ্যগুলো। এখন আমরা কিন্তু বাসায় চলে যাচ্ছি। এসে আমাদের বাসার সামনে যেই এরিয়াটা আছে, ওখানে আমরা বসেছিলাম আমার মেয়ের সাথে, আর রাপিয়ার আব্বু ছিল দোকানে। এই যে সবাই খেলাধুলা করতেছিল বাইরে, বাচ্চারা।
আমরা বাহিরে কতক্ষণ খেলাধুলা করে রাফিয়া তারপরে বাসায় চলে গেছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এই যে আমি আমাদের সামনের জায়গা এরিয়াতে এসে বসছিলাম। এরিয়াতে অনেক আওয়াজ হয়তো, কিন্তু রাতের বেলায় খুব শান্তি ছিল, কেননা 5টা পর্যন্ত আমাদের এরিয়াতে কাজ চলে। মেয়েকে নিয়ে কতক্ষণ বসছিলাম, মেয়ে খেলাধুলা করছিল, আর তারপরে যাই নাই। অনেকক্ষণ বসে শান্তি পাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে। আমার তো মনে হয় যে আমি এই গরমকালে প্রতিদিন যাই ওখানে বসে থাকি, কিন্তু না, রাফিয়ার আব্বু বাদে আমি কোথাও যাই না। রাফিয়ার আব্বু আসলে রাতে বাইর হই, না হলে আমি রাতে বাইর হই না। রাতে বাইর হওয়ার কোনো মানেই হয় না। রাফিয়ার আব্বু যদি বাইর হইছে, আমিও বাইর হইলাম। এই যে আমার রাফিয়া কি করতেছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন, আর সবাই লাইক দিতে ভুলবেন না। লাইক অবশ্যই করে দিবেন। আর আমার সাথে পুরোটুকু জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা। সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং।